বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, নতুন দিনের নতুন রেসিপি। কি বলো তো, তোমরা হয়তো ভাবছো এঁচোড়টা আবার নতুন কিসে, তাই না? কিন্তু এঁচোড়টা আমি একদম নতুনভাবে বানাবো, আর কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এখানে দেখো কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি গ্যাসে, আর জলটা গরম গরম হয়ে এসছে। তা আমি এঁচোড়টা বন্ধুরা আমরা কিন্তু কেটেই নিয়ে এসেছি বাজার থেকে। কালকে নিয়ে এসেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এঁচোড়ের কালারটা একটু এরকম হয়েছে, তবে খারাপ হয়নি, ঠিকই আছে। আর এখানে আছে আলু কেটে নিয়েছে এইভাবে। এবার দেখো দেবো আমি লবণ, দেবো মানে নুন বা লবণ, তোমরা যে যেটাই বলো। এঁচোড় তো একটু ভাবিয়ে নিতে হয়, জানোই বন্ধুরা। আর এখন গরমকালের সবজি তো খেতেই হবে, এখন এঁচোড় পটল এই সমস্তই তো খাওয়া হয়, তাই না বন্ধুরা? আর দেবো একটু হলুদ, আর দেব একটু সর্ষের তেল, আর দেব এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো ছোট ছোট, আর কি দুটো তিনটে নিয়েছি, আর লবঙ্গ আর দারচিনি আমি দিয়ে দেবো, আর দেব চিনি। আমি যেভাবে করছি বন্ধুরা, এইভাবে তোমরা করবে, তোমাদের ভালো লাগবে আশা করি। এবারে আমি একটু পুরো সিদ্ধ করব না বন্ধুরা, একটু শক্ত থাকবে, তারপর আমি নামিয়ে নেবো। কেননা খুব সিদ্ধ করলে তাহলে আমি ভাজতে পারবো না, তা খুব সিদ্ধ হবে না, হালকা হালকা সিদ্ধ হবে। এবার আমি ঢেকে দেব, একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি। চলে আসলাম, দেখি এঁচোড়টা আমি কিন্তু খুব সিদ্ধ করব না, তোমাদেরকে বলেই দিলাম। আর তোমরা ভাবছো অঞ্জুদি সিদ্ধর মধ্যে কেন দিল নুন, চিনি, তেল, তারপরে গরম মশলা কেন দিলাম জানো বন্ধুরা? এই যে এঁচোড়ের ভেতরে যে সিদ্ধটা হচ্ছে আলু এঁচোড়, এর মধ্যে না পুরো সেন্ট ঢুকে যাবে, সব টেস্টটা ভালো মতন এর ভেতরে সব কিছুর টেস্ট এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে, আলুতেও ঢুকে যাবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই আমি সিদ্ধ করলাম, পুরোটা সিদ্ধ করিনি। এবারে আমি নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়েছি জলটা। আর এখানে কি কি মশলা দেবো দেখো, আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়ে এঁচোড়ের ডালনাটা বানাবো। আর দেখো রসুন, পেঁয়াজ, আদা, 4টে লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাবে। তারপর টমেটো, আর এখানে আছে 1 চামচ ছোটো চামচে ধনিয়া, আর দেবো জিরে। যা যা দেবো তোমাদের আরেকবার দেখিয়ে নেবো। এখন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এঁচোড় আর আলুটা ভেজে নেবো। তোমরা আলাদা আলাদা যদি ভাজবে, আর আমি একসাথেই ভেজে নেবো। একটু ভালো করে ভেজে নেবো। তোমরা তো জানোই এঁচোড় রান্না মানে একটা মটন চিকেনের রান্না মতনই করতে হবে, যেভাবে আমরা যত্ন করে করি সেভাবেই করতে হবে। আর এবার আমি মশলাটা কি দেবো আমি বাটিতে তুলে নেবো, মিক্সি বাটিতে। বন্ধুরা একটু ভালো করে গরম হবে, নাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। নেব জিরে 1 চামচ, এই ছোটো চামচে, আর এই ধনিয়াটা নিলাম। আর এখান থেকে আমি একটু টমেটো নেব, একটু পেঁয়াজ নেব। আর পেঁয়াজটা বন্ধুরা আমি একটু মোটা মোটা করে কেটেছি, কেননা যেরকম মাংসতে দেয় সেইভাবে আমি মোটা মোটা কাটলে ভালো লাগবে। আর এখানে দেব লঙ্কা, আর পুরো কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি, দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হবে। এবার আমি মশলাটা করে নেব। এখানে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবারে আমি এই যে এঁচোড়গুলো দেখতেই পাচ্ছ, এই সিদ্ধটা হয়েছে, দেখো হাফ সিদ্ধ হয়েছে। এবার আমি ভেজে নেব। পুরো এঁচোড়টা আমি গরম তেলে ভালো করে ছেঁকে ভেজে নেব। যেভাবে ভাজে সেভাবে আমি ভেজে নেব বন্ধুরা। আলু আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল আছে, এই যে একটা তেজপাতা আর গোটা জিরে আমি সোমবার দেব। আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছি পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, বেশ ভালো লাগবে। এবারে আমি দিয়ে দেবো। একটু ভেজে নেব ভালো করে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিলাম।
আর এবারে আমি যে মশলাটা করেছি এবার মশলাটা দিয়ে দেব, আর দেব হলুদ। বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে করবে, তোমাদের দারুণ লাগবে। আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবারে দেব, আমি তো লবণ শুধু ওই সিদ্ধতে দিয়েছি, মানে ভাজাতে। আর এবারে আমি লবণ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দেব। জল টমেটো দেওয়া তো একটু লবণটা লাগবে। আর দেব সামান্য চিনি, কেন চিনি ওতে দেওয়া আছে ওই ভাজাতে এই করে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কষানোটা হয়েছে। এবারে দেখো এই যে ভাজা উপকরণগুলো আমি সব দিয়ে দেবো। ঠিক এইভাবে করবে, তোমাদের দারুণ লাগবে। আমি এবার এটা মাখিয়ে নেব মশলাটা ভালো করে। কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর। এবারে আমি দেখো দেব এই জিনিসটা দিয়েই তো আমি বানালাম, দেখতেই পারলে। তা এই জিনিসটা তো দিতেই হবে, তা এটা দিয়ে দিলাম। আর এখানে দেখো গোটা চালমগজ আছে, ছোটো চামচের 1 চামচ, মানে চা চামচের আমি গোটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইভাবে ঠিক করবে বন্ধুরা। অনেকে বলে আমার হাতে এঁচোড় ভালো হয় না, আমি এঁচোড় খাই না, অনেকে আছে। তোমরা যদি চিংড়ি মাছের মাথা না হলেও এইভাবে বানাবে তোমরা। আর এখানে দেখো জল গরম বসিয়েছি। এবার যতটুকু জলের প্রয়োজন তোমাদের, যার যেরকম খাবে সেরকমই জলটা দেবে। আর সমস্ত জিনিস সিদ্ধ করা, তোমরা দেখে নিলে সিদ্ধ করা ভাজা, দারুণ কালারটা এসছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই জিনিসটা দিয়ে তোমরা করবে, গ্যাস অম্বল কিছুই হবে না। কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, একটু কালারের জন্য তো দিতেই হবে বন্ধুরা। এবারে আমি দেব, দেখো কি, এই যে দুটো বেশ সুন্দর সুন্দর দুটো রসুন, গোটা রসুনের একদম দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছ মাংসর থেকেও যদি এইভাবে নিরামিষ না, মাছ মাংস ছাড়া এইভাবে যদি এঁচোড় করে খাও, তোমাদের কেন ভালো লাগবে না। আর যারা খায় না তারা বুঝতেই পারবে না এটা মাছ না মাংস তৈরি হচ্ছে। এবার আমি ঢেকে দেবো, সাথে থাকো বন্ধুরা। চলে আসলাম রান্নার কাছে। এবার আমি ঢাকাটা খুলে দেব। দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। একজেকশন পাখাটা চালিয়ে দিই, নাহলে না কিছুই দেখা যাবে না। দেখতে পাচ্ছ কালারটা দারুণ এসছে বন্ধুরা। এটা মটন না চিকেন বলো তো? আমি মটন চিকেন তো রান্না করিনি, আমি তো করেছি একেবারে কাঁচা লঙ্কা দিয়ে এঁচোড়। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি কি কি দেব দেখো, দেব আমি 1/2 চামচ কাসুরি মেথি। আর দেব আমি তো গরম মশলার গুঁড়ো দেব, সানরাইসের এই ছোটো চামচের 1 চামচ। আর দেব 2 চামচ মতন ঘি। ঘি তো দিতেই হবে, নাহলে তো টেস্ট হবে না। দেখো এই চামচের 2 চামচ ঘি। একবারে গা ঘি দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে নামিয়ে তারপর তোমাদের কাছে আসছি। নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। ঠিক এই জিনিসটা দিয়েই বানাবে তোমরা, কাঁচা লঙ্কা দিয়ে। তোমাদের দারুণ লাগবে, কোনো গ্যাস অম্বল কিছুই হবে না। আর দেখো কত সুন্দর হয়েছে। ঠিক মাটন না চিকেন, কেউ বুঝতে পারবে বলো? যারা খায় না তারাও খাবে।
তাহলে নতুন বন্ধু যারা আছো এখনও আমার ভিডিওটা দেখোনি, তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট তো করবে। কমেন্ট না করলে আমি বুঝবো কী করে কেমন হয়েছে রান্না। আর পুরনো বন্ধুরা ঠিক এইভাবেই আমার ভালোবাসবে, এইভাবেই আমার সাথে থাকবে। আজকের মতন টাটা, আবার কালকে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সাথে থাকো, সঙ্গে থাকো, খুব ভালো থাকো। টাটা।